নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল লাড্ডুর রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের লাড্ডু। কোনো রকম বুন্দি বানানোর ঝামেলা ছাড়াই আমি আজকে বেসনের লাড্ডুটি বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, এইভাবে বানালে কিন্তু লাড্ডুটা বানাতে খুবই সহজ হয়, আর যে কেউ ঝটপট করে এইরকমভাবে লাড্ডুগুলো বানিয়ে ফেলতে পারে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই বেসনের লাড্ডুর রেসিপিটি। লাড্ডুটি বানানোর জন্য এখানে 1 কাপ মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, আর বেসনটাকে স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নিচ্ছি, যাতে বেসনের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আগেও আমার চ্যানেলে লাড্ডুর রেসিপি দেওয়া আছে, এই বেসনের লাড্ডুর রেসিপি, কিন্তু তার তৈরি করার প্রসেসটা আলাদা, আর এটাও আমার তৈরি করার প্রসেসটা অনেকটাই আলাদা। আর এটা কিন্তু ঝটপট যে সে বানিয়ে ফেলতে পারে। বেসনটাকে খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানাতে হবে বন্ধুরা। ঝটপট যদি বেশি জল ঢেলে ফেলেন তাহলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু লাড্ডুগুলো একদমই ভালো হবে না। আর আজকের যে পদ্ধতিতে আমি বেসনের লাড্ডুটি বানাবো বন্ধুরা, এটি একটু মন দিয়ে দেখবেন, খুবই সহজ, যে সে বানাতে পারবেন। এখন দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর সামান্য একটু লবণ দিয়ে ওপর থেকে জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। আর এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে লাড্ডুটি কেমন তৈরি হয়েছিল। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এখানে আমি ঘি ব্যবহার করছি, যাতে লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা শাহি গন্ধ আসে। এখন দেখুন, ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। অল্প কিছু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি চামচ দিয়ে বেসনটাকে বড়ার আকারে দেব। দেখতেই পাচ্ছেন, আপনারা হাত দিয়ে করতে পারেন। ছোট ছোট বড়ার আকারে একটু পাতলা পাতলা করে, আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে কোনো কালার না আসে। হালকা লালচে কালারের হলেই এই বড়াগুলোকে তুলে ফেলতে হবে। আর এরকমভাবে সমস্ত বেসনের বড়াগুলোকে ভেজে ফেলতে হবে। শরীরটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, মাথাতে খুবই যন্ত্রণা করছে, তবুও ভিডিও দিয়ে যাচ্ছি। এখন দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম ছোট ছোট বড়া ভাজতে হবে। আর এগুলোকে একটু ছিঁড়ে ছোট করে নিচ্ছি। নিয়ে এগুলোকে মিক্সির জারে দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। অর্থাৎ মতিচুর লাড্ডু যেরকম দানা দানা হয়, ওই রকম দানা দানা এটা মিক্সিতে পেস্ট হবে। সমস্তগুলো নিয়ে নিলাম আর মিক্সিতে পেস্ট করে নিলাম। 1 কাপ বেসনে যে এতগুলো লাড্ডু হয়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না, অবাক হয়ে যাবেন বন্ধুরা। 1 কাপ বেসন দিয়ে কতগুলো লাড্ডু তৈরি হয়। দেখুন, বেশ গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর একদম দেখুন কত সুন্দর দানা দানা ভাব রয়েছে বেসনের মধ্যে। আশা করছি বোঝাতে পেরেছি বন্ধুরা। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে যে কাপ মেপে বেসন নিয়েছিলাম, সেই কাপ মেপে 1 কাপ চিনি আর 1.5 কাপ জল নিয়ে নেব। এবারে জলটাকে একটু ফুটতে দেব। তারপরে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। বন্ধুরা, এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি,
এটা সম্পূর্ণ অপশনাল, যাতে দোকানের মতো লাড্ডুগুলো দেখতে হয় সেই জন্য আমি এখানে ফুড কালার ইউজ করলাম। আপনারা চাইলে এটাকে নাও ইউজ করতে পারেন, স্কিপ করতে পারেন, তবে ফুড কালারটা দিলে লাড্ডুগুলো দেখতে বেশ সুন্দর লাগে, সেজন্য এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। আর খুব ভালো করে ফুড কালারটাকে মিশিয়ে দেবো। আর এই যে রসটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না একটা ঘন চটচটে শিরা তৈরি হচ্ছে ততক্ষণ জাল করতে হবে। আর উপর দিয়ে দিলাম দুটো ফাটানো এলাচ। এলাচটাও অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো এলাচটা এই সময় দেবেন। এলাচের গুঁড়ো নয় বন্ধুরা, গোটা এলাচটাই ফাটিয়ে দেবেন। পরে যখন লাড্ডুগুলো গড়বেন তখন এলাচগুলো ফেলে দিলেও হবে। এখন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি রসটা কতটা ঘন আর একটু চিটচিটে হয়েছে। একটু চিটচিটে হতে হবে, কিন্তু একতারওয়ালা না। একতারওয়ালা শিরা এখানে তৈরি করতে হবে না। একতার হওয়ার মানে তারটা পড়া শুরু হওয়ার আগে পর্যন্ত যে চটচটে একটু ঘন শিরা তৈরি হয় সেই রকম শিরা লাগবে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি যে বেসনগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম বড়াগুলোকে, সেটাকে দিয়ে দেবো। বেসনটাকে রসের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছি, যাতে বেসনের মধ্যে খুব ভালো করে রসটা ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি একটু। নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা বেশ টাইট একটা ডো তৈরি হয়ে আসবে। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা তলাতে লেগে যেতে পারে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবারে একটু ঠান্ডা করে নিয়ে হাত গরম, অর্থাৎ অল্প গরম থাকতে থাকতে, যেটা আপনার হাতে সহ্য হবে সেই রকম গরম থাকতে থাকতে কিন্তু লাড্ডুগুলো পাকাতে শুরু করতে হবে। দেখতেই পাচ্ছেন একদম টাইট একটা ডো তৈরি হয়ে গেছে। এইভাবে অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এই বেসনের লাড্ডুটি বানিয়ে গণপতি বাপ্পাকে একবার দিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে আর একদম দানাদার হয়ে থাকে। দেখুন আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, নিয়ে লাড্ডু গোল গোল করে লাড্ডু পাকিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর লাড্ডু পাকানো হয়ে গেল। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বেসনের লাড্ডুটি বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। এইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়ে ফিরে আসব। দেখলেন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে লাড্ডুগুলো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। প্লিজ প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনি কোথা থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। লাড্ডুটা দেখেই মনে হচ্ছে যেন পরপে পরপে রস রয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।